হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটা আইসক্রিমের রেসিপি আবারও নিয়ে চলে এসেছি। যা গরম, এতে আইসক্রিম খেতে সবারই ইচ্ছে করছে, তাই আজকের আইসক্রিমটা বানিয়ে ফেললাম তরমুজের। শুধু তরমুজের আইসক্রিম বানানোই না, এই আইসক্রিমটা সার্ভও করেছি তরমুজের মধ্যে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এটাকে 3 ভাগ কেটে মাঝখানে 1 ইঞ্চের মতন একটা ঠিক পিস করে সার্কেলভাবে কেটে নিয়েছি। এরপর সেই সার্কেল থেকে আমি সমস্ত তরমুজগুলো বার করে নেব, স্কুপ করে নেব। যে তরমুজের গোল সার্কেলটা বার করেছি তার পাশ থেকেও আমি সব তরমুজগুলো কেটে নেব। এরপর যে বড় চাংটা ছিল তরমুজে, সেগুলোকেও ছোট ছোট করে পিস করে নিয়েছি। নিয়ে একটা গ্রাইন্ডার জারে আমি ঢেলে দেব। এরপর এটাকে ব্লেন্ড করে এই তরমুজের জুসটা বার করে নেব। একটা ছাঁকনি দিয়ে ভালো করে জুসটাকে ছেঁকে নেব, আর একটু স্পুন দিয়ে যে বীজগুলো আছে সেগুলোকে সরিয়ে দেব। তরমুজটাকে ভালো করে ছেঁকে নিলাম। তরমুজের যে জুসটা আছে সেটা তৈরি হয়ে গেছে। এরপর এই তরমুজের জুসের মধ্যে আমি চিল্ড 1/2 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দেব, আর দেব 2 টেবিল স্পুন মতন কনডেন্স মিল্ক। তিনটেকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে এরপর ইলেকট্রিক বিটার দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে বিট করে নেব। বিট করলেই তরমুজের যে লাল রঙটা সেটাও সাদা হয়ে যাচ্ছে, আর এটা অনেকটা বেশ ফুলে ফোমের আকার নিয়েছে। এরপর আমি এর মধ্যে কয়েক ড্রপ ফুড কালার দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে বিটার দিয়ে বিট করে নেব। বিট হয়ে গেছে। এরপর এটাকে 1 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। যে লিকুইড যে ছিল তরমুজ আর এই কনডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিমের লিকুইডটা বেশ একটু হালকা ঘন হয়ে গেছে। এই ঘনটাকে আমি আরেকবারও বিট করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। তারপর সাইডগুলোকে একটু ক্লিন করে নেব। আবারও ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য আমি এটি কিন্তু রাখছি ডিপ ফ্রিজে রেখে দেব। এদিকে তরমুজের যে গোল সার্কেলটা কেটে নিয়েছিলাম সেটার এক পাশটা ভালো করে ক্লিন র্যাপ দিয়ে আমি মুড়ে নেব। মুড়ে নিয়েছি ভালো করে তরমুজের যে সার্কেলটা ছিল কাটা। 3 ঘন্টা পরে ফিরে এলাম আইসক্রিমটা নিয়ে। আইসক্রিমটা ভীষণ সুন্দর জমে গেছে, একদম আইসক্রিম হয়ে গেছে। স্কুপ করে এটা খাওয়াও যেতে পারে, কিন্তু আমি একটু নতুন ধরনের করব বলে এই আইসক্রিমটাকে স্প্যাটুলা দিয়ে একটু নরম করে নিলাম। নরম হয়ে গেলে এরপর এই তরমুজের যে সার্কেলটা আছে সেটা ভিতরে এই আইসক্রিমটা দিয়ে পুরো ভালোভাবে ফিল করব। ভালো করে প্লেন করে দেব। এরপর এর মধ্যে কিছু চকো চিপস ছড়িয়ে দেব। এরপর একটা স্পুন দিয়ে চকো চিপসগুলো একটু ভিতরে প্রেস করে দেব যাতে পড়ে না যায়। আবার এটিকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। সুন্দরভাবে জমে গেছে আইসক্রিমটা। পিছন থেকে ক্লিন র্যাপটা খুলে নিলাম। এরপর একটা চাকুকে হালকা একটু গরম করে এই ওয়াটারমেলনের যে সার্কেলটা আছে সেটাকে ভাগ করে নেব, আর ঠান্ডা ঠান্ডা প্লেটে সার্ভ করব। আশা করি তরমুজের এই আইসক্রিমের
রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।